নমস্কার বন্ধুরা, আজকে আমি পূর্ব মেদিনীপুরে এক বিখ্যাত খাবার রান্না করে দেখাচ্ছি। মাছের টক। লাগছে মাছ, রুই মাছ, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। টমেটো, আলু, সজনে ডাঁটা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সর্ষে, আর বাটা মশলা হচ্ছে পোস্ত আর সর্ষে আর বড়ি আর আমচুর। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিলাম। আর আমচুরটায় নুন দেওয়া যেহেতু রয়েছে, আমচুরটায় আপনারা যখন রান্না করবেন তখন নুন একটু বুঝে দেবেন, নুন দিয়ে শুকনো করা আছে। আর রান্না করার আধা ঘন্টা আগে একটু জলে ভিজিয়ে রাখবেন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, নুন হলুদ মাখা মাছগুলো এবারে একে একে ভেজে নেব। এবার বন্ধ করে দেব, ভেজে নিই। এইবারে বাদবাকি মাছও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেতেই বড়ি ভেজে নিচ্ছি। ভাজা বড়ি যেহেতু, ওই জন্য বেশি ভাজার দরকার নেই, অল্প একটু তেলে দিয়ে না নেড়ে নিলেই হবে। তেলের ভিতরে আমি এবারে ফোড়নটা দিয়ে দেবো। সর্ষে আর শুকনো লঙ্কা, তারপর আলু দিয়ে দেবো। আলুটা একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করা দরকার নেই। তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, টমেটো দিলাম, এইবারে জল দিয়ে দিলাম। টকে একটু বেশি জল দিতে হবে, যত ফুটবে তত টেস্ট। এইবারে ঢাকা দিয়ে দেবো, ফুটবে, তারপরে সজনে ডাঁটা দেবো। খুলে দেখি, এইবারে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে দেবো, সজনে ডাঁটা আলু সব সিদ্ধ হোক, তারপরে দেখছি। আমি এইবারে সর্ষে পোস্তটা বেটে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর ভিতরে একটু বেশি করে জল দিতে হবে, জল দিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে হবে যাতে খোসাটা না পড়ে। খোসা বেশি পড়লে পরে অ্যাসিড হতে পারে। একটু বেশি করে জল দিয়ে গুলে নিতে হবে। এইবার আমি আমচুরটা দিয়ে দিচ্ছি। তারপরে সর্ষে পোস্ত বাটা, এইবার একবার ফুটতে দেবো, ফুটলে তারপরে মাছটা দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে দেখছি, মাছ আর বড়িটা দিয়ে দিচ্ছি। এইবারে একটু ফুটতে দেব। মাছের টক যত ফুটবে তত টেস্টি হবে। ঢাকা দিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা বলবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।